বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় আমিও ভালো এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা পেইড মার্কেটিং, ফেসবুক পেইড মার্কেটিং, যেটাকে আমরা অ্যাডস ক্যাম্পেইন বলি, বা অনেকে এটাকে বুস্টিং বলে। অর্থাৎ এক এক ক্লায়েন্ট আপনাকে এক এক কথা বলতে পারে। কেউ বলতে পারে আমাকে পেইড মার্কেটিং করে দাও, কেউ বলতে পারে আমাকে অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিং চালিয়ে দাও। এক একজন এক এক কথা বলতে পারে। এরপরে আরো কিছু নাম আছে। যখন আমরা অ্যাডের শ্রেণী বিভাগে যাব, বিভিন্ন রকমের অ্যাড নাম পাবো আমরা। তো আমরা গত ক্লাসে দেখেছি যে অ্যাড মোট 6 প্রকার। ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে, এই কাজটা আপনি যে যেভাবে করবেন, আগে তার সাথে কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করে যে আপনি পেইড মার্কেটিং এর জন্য ইয়া করছেন, আপনাকে লিঙ্কও দিয়ে দিল, কাজের লিঙ্কও দিয়ে দিল। কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে যে এই ইয়াটা, কোন অ্যাডটা আমি চালাবো। কারণ 6 ধরনের অ্যাড আছে। আর এখানে আপনার জানতে হবে যে ক্লায়েন্টের লক্ষ্যটা কি, সে কি চাচ্ছে। সে যদি রিচ চায়, তাহলে অ্যাওয়ারনেস চালাবো। তার যদি ইয়া থাকে, ওয়েবসাইট থাকে, তাহলে আমরা ট্রাফিক চালাবো। যদি লাইক কমেন্ট শেয়ার লাগে, তাহলে এঙ্গেজমেন্ট চালাবো। যদি অ্যাড্রেস লাগে, তাহলে সাইন আপ করাবো, যেটা আমরা বলি লিডস জেনারেশনের অ্যাড। যদি ইনস্টল, মানে অ্যাপ ইনস্টল করতে চায়, তাহলে অ্যাপ প্রমোশন করব। সর্বশেষ হলো সেলস, হলো সর্বশেষ পর্যায়ে, যেটা পেজের অবস্থা, বা অনেক বড় পেজ হয়ে গেছে, বা এই জায়গা ফেসবুকের কাছে সেলস চাইলে ফেসবুক দিতে পারবে, সেই অবস্থায় আমরা সেলস ইয়া করব। তো আমরা এই 6টা অ্যাডের মধ্যে আমরা 5টা অ্যাড করে দেখব। অ্যাপ প্রমোশনটা আমরা করব না। তো আজকে আমরা দেখব, আমরা দেখেছি যে অ্যাডটা মূলত 3টা ইয়াতে করা হয়, মানে 3টা লেয়ারে করা হয়। 3টা লেয়ারে একটা সম্পন্ন করা হয়। তাহলে এই 3টা লেয়ারের অপশনগুলো আগে আমাদেরকে জানতে হবে, যে এটা কোন মানে কোন অবস্থানে আছে। আমরা তাহলে কোনটা আমরা ব্যবহার করব, এবং আমরা কোন ইয়া করব, কোন অ্যাডটা চালাবো, এটা আমাকে ডিসাইড করতে হবে। তো আমি চলে যাচ্ছি, আমি একটা ফেসবুকে আমি অ্যাড ম্যানেজার নিব। শুধু অ্যাড ম্যানেজার লিখলেই আমি পেয়ে যাব। দেখেন, আমি একটা অ্যাড ম্যানেজারে আসলাম। এসেই এই যে গত দিনে সম্ভবত আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে, যে অ্যাডটা 3টা লেয়ারে করতে হয়। একটা হলো ক্যাম্পেইনস, আর একটা হলো অ্যাড সেট, আর একটা হলো অ্যাড। 3টা লেয়ার বা 3টা পেজ আমাদের পূরণ করতে হবে। এই পেজের যে অপশনগুলো আছে, আজকে আমরা সেই অপশনগুলো শিখব। তো আমরা একটা অ্যাড শুরু করার সময় এই অ্যাড ম্যানেজারে এসে আমরা এই যে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে দেখেন এখানে আপনাকে 6টা ইয়া দেখাচ্ছে, অবজেক্টিভ দেখাচ্ছে। তো আমরা এখান থেকে সবগুলোই করব। আজকে আমরা অ্যাওয়ারনেস দিয়ে 3টা লেয়ার দেখব। তাহলে আমি এখানে অ্যাওয়ারনেস সিলেক্ট করলাম। অ্যাওয়ারনেস করার সময় আপনাকে খেয়াল করতে হবে, বা কোনো অবজেক্টিভ সিলেক্ট করার সময়, যে এই অবজেক্টিভে আপনাকে দেবেটা কি। এইগুলো হলো আপনাকে দেবে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন। এবং এই অ্যাড করার পরে আমাদের জানতে হবে যে কোন অ্যাডে বা কি নিলে কিরকম খরচ হবে। অর্থাৎ আপনাদের ফার্স্ট টু লাস্ট শিখতে হবে। তো আমরা আপাতত অ্যাওয়ারনেসটা সিলেক্ট করলাম, করে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করলে দেখেন এই যে
একটা পেজ পেয়ে গেছি আমরা। এরকম তিনটা পেজের বিভিন্ন অপশন আমাদের পূরণ করতে হবে। তো প্রথম অপশনকে বলা হয় ক্যাম্পেইন। আর ক্যাম্পেইনটা হলো আপনি ফেসবুকের কাছে চাচ্ছেনটা কি, অ্যাড চালানোর উদ্দেশ্যটা কি, এইটা হলো আপনি এই ক্যাম্পেইনস লেয়ারে বা এই পেজে আপনি পূরণ করবেন। আপনি তার কাছে চাচ্ছেন কি, ফেসবুকে যে অ্যাডটা দিচ্ছেন এই অ্যাডে আপনার রেজাল্ট কি চান বা আপনার উদ্দেশ্য কি, সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আর দ্বিতীয় লেয়ারকে বলা হচ্ছে অ্যাড সেট। অ্যাড সেট মানে এই যে দ্বিতীয় লেয়ার, অ্যাড সেট মানে আমি সেল চাই, অর্থাৎ অ্যাডটা আমি কোথায় রান করব এবং এটা কোন কোন এলাকার লোক দেখবে, কত বছর বয়সের মানুষ দেখতে পাবে, অর্থাৎ আমরা অডিয়েন্স সিলেক্ট করে দিব এবং আমরা বাজেট সিলেক্ট করে দিব এই দ্বিতীয় লেয়ারে এসে। আর তৃতীয় লেয়ারটাকে বলা হচ্ছে অ্যাড। তৃতীয়টাকে বলা হচ্ছে অ্যাড, যে মানে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি, সেই প্রোডাক্ট নিয়ে অ্যাড তৈরি করব। অর্থাৎ কেউ বলেছে আমাকে একটা পাঞ্জাবির উপর অ্যাডস ক্যাম্পেইন চালিয়ে দাও, এই তৃতীয় লেয়ারের কাজটা মূলত অডিয়েন্স দেখতে পাবে। এই এই লেয়ারের কাজটা অডিয়েন্স দেখতে পাবে। আর প্রথম এবং দ্বিতীয় লেয়ারের কাজ কিন্তু অডিয়েন্স দেখতে পাবে না, বাট আপনাকে পূরণ করে দিতে হবে। কারণ একটাতে বলা হচ্ছে যে আপনার উদ্দেশ্যটা কি, আপনি চাচ্ছেনটা কি সেটা। আর দ্বিতীয় হলো যে আপনার একটা কোথায় চলবে, কাদের কাছে শো করবে এবং বাজেট কত, এই অডিয়েন্স কারা, এই ধরনের অপশনগুলো আপনি পূরণ করে দেবেন। তাহলে আমি প্রথম লেয়ারে যাচ্ছি। প্রথম লেয়ারে যাওয়ার পরে বলতেছে ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন নেম মানে আপনি এই ক্যাম্পেইনটা কোনো একটা নামকরণ করবেন। কেন নামকরণ করবেন? যে এটা পরবর্তীতে খুঁজে পাইতে আপনার ভালো হবে। ধরেন আপনি একসাথে 10-12টা অ্যাড চালাইছেন, কার অ্যাড কোনটা এটা আপনি বুঝতে পারবেন যদি আপনি নাম দিয়ে দেন। মনে করেন এটা আপনি যে বায়ারের কাজ করবেন সেই বায়ারের নামে দেবেন। যেমন মনে করেন আমি একটা বায়ারের নাম দিলাম যে ফাইজাল। ফাইজাল দিয়ে কমা দিলাম, একটা নামও দিলাম। আরো এখানে আপনি দিবেন যে আপনি কত ডলারের অ্যাড চালাচ্ছেন। ধরে নিন আপনার ক্লায়েন্টের সাথে কথা হয়েছে $100 অ্যাড চালাবেন, আপনি $100 দিলেন, কমা দেবেন, আবার স্পেস দেবেন। আপনার অ্যাডটা চলবে কয়দিন? ধরেন 10 ডেজ, 10 দিন। এই আমি একটা নামকরণ করে দিলাম। কি নাম দিলাম? ফাইজাল। এই নামটা আমাকে শো করবে, এটা আপনারা আহ, পরে দেখবেন। তাহলে আমি একটা নাম দেব, তাহলে আপনি যে বায়ারের কাজ করবেন, আবার এই নামটা যদি আপনি নাও দেন আপনার কিন্তু কোনো সমস্যা নেই। এইভাবে ক্যাম্পেইন নেমটা আপনি দেবেন। দ্বিতীয় হলো যে আপনি এবার আসেন ক্যাম্পেইন ডিটেইলস, বাইং টাইপ। বাইং টাইপ এখানে দিচ্ছে অকশন। এবং আমি যদি ইডিটে যাই, ইডিটে গেলে এই ড্রপ ডাউনে ক্লিক করলে অকশন অ্যান্ড রিজার্ভেশন, আপনি এখানে সব সময় অকশনটা সিলেক্ট করবেন। অকশন মানে কি? অকশন শব্দের অর্থ হলো, রিয়াল অর্থ হলো নিলামে দেওয়া, নিলাম করা। আর রিজার্ভেশন শব্দের অর্থ হলো পরীক্ষা নিরীক্ষা করা। এখন এই অকশন বা রিজার্ভেশন কেন আমরা সিলেক্ট করব? ধরে নিলাম আপনি সবসময় অকশন দিলেন, এটা আপনি একটা তৈরি করলেন, কিন্তু একজন অ্যাড এক্সপার্ট হিসাবে আপনার এটা জানা প্রয়োজন যে আপনি কেন অকশনটা দেবেন, এবং কোনো ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? অকশনটা কি? নিলাম। নিলাম কেমন, কেন নিলাম? ফেসবুকের নিলামটা কি আমি আগে, আপনারা জানেন, তারপরে আমি আপনাদের স্মরণ করে দেই। সরকারি কোনো অফিসের কোনো মালপত্র বিক্রি অথবা গ্রাম এলাকার হাট, হাট বাজার যে নিলামে ওঠে, ডাকে ওঠে, 1 বছরের জন্য ইজারা নেয়, এই ইজারাটা নেয় কেমন করে? ধরেন একটা সরকারি অফিসের কিছু প্রোডাক্ট বিক্রি করবে যে অব্যবহৃত, যেগুলো আর কাজে লাগে না, সরকারি জিনিস।
তখন একজন ম্যাজিস্ট্রেট থাকবে, কয়েকজন ইজারাদার থাকবে। ম্যাজিস্ট্রেট বলবে যে আমার এই অফিসে এই এই জিনিস আছে, আমি এটা 20 লাখ টাকা হলে আমি তোমাদেরকে দিয়ে, যে 20 লাখ টাকা দেবা তা সেই এই প্রোডাক্টটা নিতে পারবে। তো কে 20 লাখ টাকা দিয়ে নিতে পারবে? এক ইজারাদার বলতেছে যে আমি 10 লাখ টাকা দিই, আর কেউ কোনো কথা বলছে না। তখন সরকারি ওই ম্যাজিস্ট্রেট বলতেছে যে 10 লাখের উপরে কেউ দিতে পারবেন? আর একজন বললো যে আমি 12 লাখ দেব। তখন সে বলতেছে 12 লাখের উপরে কেউ দিতে পারবেন? আর একজন বলছে আমি 15 লাখ দিব। এই 15 লাখের পড়ার পরে আর কেউ বলেনি। তখন ওই হাটের ইজারা বা ওই অফিসের মালপত্রের ইজারা ওই বেশি দরদাতা ব্যক্তিটা পেয়ে যায়। এটা হলো নিলাম। কিন্তু ফেসবুকের নিলামটা কি? এই যে ধরেন আপনি একটা পাঞ্জাবি সেল করবেন, আপনি একটা অ্যাড তৈরি করেছেন, ধরেন আপনি এই বাংলাদেশের মার্কেটেই করবেন, কিন্তু আপনি কি একাই সারা বাংলাদেশে শুধু এই ইয়া সেল করতেছেন, পাঞ্জাবি সেল করেন বা করবেন? আরো তো অনেক আপনার ইয়া কম্পিটিটর থাকতে পারে। ধরেন 100 জন কম্পিটিটর আছে। 100 জন যারা পাঞ্জাবি বিক্রি করে, এদের লোকেশন একই হতে পারে, ধরেন সারা বাংলাদেশ। এদের প্রোডাক্ট ধরেন আধুনিক পাঞ্জাবি। এদের সবাই বয়স তাহলে সিলেক্ট করবে 18 থেকে 35। সবার অডিয়েন্স কিন্তু এক। এখন ফেসবুক এই অ্যাডটা, কার অ্যাডটা, এই 100 জনের মধ্যে কার অ্যাডটা আগে দেখাবে মানুষকে? যার টাকা বেশি দেওয়া আছে। ধরেন আমি দিছি $10 পার ডে, কেউ একজন দিছে $12, তাহলে আমার সে তার একটা অডিয়েন্সের কাছে আগে দেখাবে। আগে দেখাবে। আগে দেখালে আপনারটাও দেখাবে। ধরেন 100 জনের মধ্যে কেউ পার ডে দিছে $20, কেউ দিছে 21, কেউ দিছে $19, কেউ দিছে $18, কেউ দিছে $15। এইভাবে সিরিয়াল অনুযায়ী আপনার এই অ্যাডটা দেখাবে। এখন আপনারা একটু কথা বলবেন, এই অকশন কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? একটু কথা বলুন। জি, বুঝছি। মানে আপনি যখন অ্যাডটা তৈরি করে পাবলিশ করবেন, অ্যাডটা তৈরি করে আপনি পাবলিশ করবেন, তখন এটা ফেসবুকের স্টোরে থেকে যাবে। তারা এটাকে রিজার্ভেশন করবে, পর্যবেক্ষণ করবে, ইনভেস্টিগেট করার পরে সর্বনিম্ন 2 ঘন্টা, সর্বোচ্চ 24 ঘন্টাও সময় নিতে পারে। এর মধ্যে অ্যাডটা পাবলিশ করে দেবে। এই পাবলিশ হলেই কার কাছে যাবে এটা কিন্তু ফেসবুকই জানে। ওই ফেসবুক কিভাবে কার একটা আগে দেখাবে, কতজন মানুষকে দেখাবে, এই যে টাকা দেওয়ার উপর নির্ভর করে। এই জন্য এখানে বলা হয়েছে হলো আহ, মানে অকশন বা নিলাম পদ্ধতি। কথাটা একেবারে ফুল ক্লিয়ার হয়েছে কিনা একটু কথা বলবেন সবাই প্লিজ। জি স্যার। ঠিক আছে। ক্লিয়ার এর ক্লিয়ার। পরের যে অপশনটা দেখবেন, তাহলে আমরা সব সময় এখানে অকশন পদ্ধতি দিই। এরপরে আসেন ক্যাম্পেইন অবজেক্টিভ। ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা আগেই সিলেক্ট করেছি, এই যে অ্যাওয়ারনেস, ওই 6টায় আবার শো করতেছে। প্রত্যেকটা শো মোর দেখবেন আপনারা কি কিছু আছে কিনা। এখানে বলছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটটা কি? ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিটটা হলো যে আহ, আপনি মনে করেন $100 অ্যাড চালাইছেন, কিন্তু আপনার কার্ডে $500 আছে। আপনি এই লিমিটটা $100টাকে আপনার সিলেক্ট করে দিতে হবে। এটাকে বলা হয় স্পেন্ডিং লিমিট, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। আবার না দিলেও সমস্যা নাই, এটা আমাদের দরকার নেই। এরপরে আসেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। এই বাজেটটা আমি সিলেক্ট করব। এবার আমি এই অফটাকে অন করে দিব। অন করে দিলে এই যে এখানে দেখেন বাজেট। এই বাজেট আবার দুই রকমের, একটা হলো ডেলি বাজেট, আর একটা হলো লাইফ টাইম বাজেট। ডেলি বাজেট হলো $10, লাইফ টাইম বাজেট হলো $100। অর্থাৎ আপনি যদি ডেলি বাজেট সিলেক্ট করে দেন, তাহলে আপনি এখানে দিবেন কত? এখানে দিবেন হলো পার ডেতে, পার ডেতে আপনি দিবেন $10। এই $10 দিয়ে দিলেন। এটা হলো কি আপনার পার ডে, অর্থাৎ ডেলি বাজেট। প্রত্যেক দিন
আপনার $10 করে কাটবে। আর যদি আপনি লাইফ টাইম বাজেট দেন, তাহলে লাইফ টাইম বাজেট কথাটার অর্থ হলো যে আপনার টোটাল বাজেটটা আপনি দিয়ে দিবেন, ফেসবুক তার ইচ্ছা মতে কি করবে, কেটে নেবে। ইচ্ছা মতে বলতে তার অ্যালগোরিদম অনুযায়ী আপনারও যা কাটবে মাইশেরও তাই কাটবে। এখানে বেশি কাটার ইয়া নেই। তবে এখানে যখন আপনি একসাথে দিবেন, ফেসবুক কোনোদিন বেশি কাটবে। ধরেন আজকে $15 কেটে নিছে, কালকে আবার $5 কাটবে। আজকে রিচ দেবে বেশি, কালকে দেবে কম। এরকম একটা সুযোগ রয়েছে ফেসবুকের কাছে। কিন্তু যখন আপনি $10 সিলেক্ট করে দেবেন, সেই ক্ষেত্রে প্রতিদিন আপনাকে $10-এরই রিচ সে করে দেবে। এই ক্ষেত্রে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? আপনি অবশ্যই ডেলি বাজেট দেবেন। এরপরে আসেন ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি হলো, ক্যাম্পেইন অর্থ আমরা জানি, বিট বিট স্ট্র্যাটেজি অর্থাৎ টাকা কাটার কৌশল। বিট মানে ইংরেজি শব্দ, সেটা হলো প্রস্তাবিত মূল্য। বিট শব্দের বাংলা প্রকৃত অর্থ হলো প্রস্তাবিত মূল্য। যে আপনি যে মূল্যটা, এই যে টাকাটা দিচ্ছেন, এই টাকাটা ফেসবুক কিভাবে কাটবে, এই স্ট্র্যাটেজিটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এই যে এখানে বলতেছে হাইয়েস্ট ভলিউম, আর এখানে যখন আমি ড্রপ ডাউনে ক্লিক করেছি, এই যে হাইয়েস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল, আর আদার অপশন হলো বিট ক্যাপ। এখন প্রশ্ন হলো এখানে, মানে মেইন ব্যাপারটা হলো যে আপনি ফেসবুককে টাকাটা কিভাবে প্রদান করবেন। আপনি কি ফেসবুকের উপর ছেড়ে দেবেন যে ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী সে কেটে নেবে? তাহলে আমরা দেব হাইয়েস্ট ভলিউম। আর যদি বলি যে না, আমি কস্ট পার রেজাল্ট গোল, মানে আমি একটা করে রেজাল্ট পাবো, কেউ আমাকে একটা রেজাল্ট দেবে, একটার টাকা কেটে নেবে। 10টা রেজাল্ট দেবে, 10টার টাকা কেটে নেবে। সেটা হলো কস্ট পার রেজাল্ট গোল। এই কস্ট পার রেজাল্ট গোল দিতে গেলে আবার আপনাকে সমস্ত ম্যাট্রিক্স জেনে দিতে হবে। আপনি দিলেন, যে ডলার দিলেন বা যে সেন্ট দিলেন, দেখা গেল ফেসবুকের তুলনায় কম হয়ে গেছে, তাহলে কিন্তু আপনাকে রিচ দেবে না। আর যদি বলে যে না, আহ, তার চেয়ে কম লাগবে, তাহলে ফেসবুক আপনাকে রিচ দেবে। এই ক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়। সেই ক্ষেত্রে আপনি হাইয়েস্ট ভলিউম দিলে আপনার সুবিধাটা কি? ফেসবুক তো আপনার সাথে শত্রুতা নাই বা আমার সাথে বন্ধুত্ব নাই। তার অ্যালগোরিদম অনুযায়ী যতটুক কাটা দরকার ততটুক সে কেটে নেবে। এইটা হলো হাইয়েস্ট ভলিউম। আর কস্ট পার রেজাল্ট গোল, এটা হলো আমি সিলেকশন করে দিতে পারবো, কিন্তু আমার দেওয়াটা ফেসবুকের কাছে কখনো অ্যাপ্রোপ্রিয়েট হবে, কখনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট হবে। সেই ক্ষেত্রে আপনার উচিত হলো হাইয়েস্ট ভলিউম দেওয়া। এটাও আপনি দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার অ্যাডের রেজাল্ট খারাপ আসতে পারে যদি আপনি তার, ফেসবুক কখন বেশি কাটবে কখন কম কাটবে এইটা কারোর জানার ক্ষমতা নেই। ফেসবুক তার ইচ্ছা মতো তার অ্যালগোরিদম অনুযায়ী কাটবে। আর আদার অপশন কখনোই দেওয়ার প্রয়োজন হয় না। তার একটা হলো বিট ক্যাপ। ক্যাপ মানে আটকায় দেওয়া, টুপি। আর বিট মানে প্রস্তাবিত মূল্য, অর্থাৎ আমি প্রস্তাবিত মূল্যটাকে আটকায় দেব, ফেসবুক আমার মতো কেটে নেবে। এটাকে বলা হচ্ছে বিট ক্যাপ। তাহলে আপনি কি করবেন? আপনি আগামী 5 বছর পর্যন্ত যে কোনো অ্যাডে আপনি হাইয়েস্ট ভলিউম দেবেন। কেন? আপনি যে মূল্যটা দিয়ে দেবেন সেটা ফেসবুকের পক্ষে কখনো কম হতে পারে, কখনো বেশি হতে পারে। বেশি, যখন আপনি টাকা বেশি দিছেন তখন ফেসবুক আপনাকে রিচ দিছে, কিন্তু কম দিলে কিন্তু আপনাকে রিচ দেবে না। সেই হিসাবে আপনি অলওয়েজ হাইয়েস্ট ভলিউম দিতে পারবেন, দেওয়া উচিত। আমি শুধু এই কথাটাই বলে দিতে পারতাম, কিন্তু এত কথা কেন বললাম? কোনো কোনো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে তুমি হাইয়েস্ট ভলিউম দিয়েছো কেন? হাইয়েস্ট ভলিউম মানেই তো একটা সর্বোচ্চ কাটা, কিন্তু না, সর্বোচ্চ কাটবে না, এটা তার অ্যালগোরিদম অনুযায়ী কাটবে। আর এটা দিতে গেলে এটা আপাতত আপনার দেওয়ার দরকার নেই। তাহলে আমরা সব সময় হাইয়েস্ট ভলিউম রাখি। বিট স্ট্র্যাটেজি নিয়ে, হাইয়েস্ট এই যে কস্ট পার রেজাল্ট গোল নিয়ে আমরা আবার দ্বিতীয় লেয়ারে যা কথা বল, ওইটা ওখানেও আছে। এরপরে বলতেছে বাজেট শিডিউল, এটা দরকার নাই। এবার হলো এবি টেস্ট। এবি টেস্টটা কি একটু জেনে রাখুন। এবি টেস্ট হলো যে আপনি যখন কোনো কোম্পানির কাজ পেয়েছেন বা অনেক ডলারের কাজ পেয়েছেন, তখন
আপনি দুইটা অ্যাড, একই অ্যাডে ধরেন যে আপনি $10,000 অ্যাড চালাচ্ছেন, আপনি এর মধ্যে $100 অ্যাড, $50 করে দুইটা অ্যাড তৈরি করবেন ওই একই প্রোডাক্টের উপর। একটা অ্যাডের নাম এ আর একটা অ্যাডের নাম বি। এই 7 দিনের জন্য এই অ্যাড দুইটা চলবে। চলার পরে কোন অ্যাডে ভালো রেজাল্ট আসে, যে অ্যাডে ভালো রেজাল্ট আসবে সেই অ্যাডটা কন্টিনিউ করে দিতে হবে। সেটা অনেক পরের হিসাব, শুধু আপনি কারণটা জেনে রাখুন এখন এবি টেস্টটা কি। এরপরে আসেন স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। স্পেশাল মানে বিশেষ, এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেই বিশেষ ক্ষেত্রগুলো কি কি দেখেন, ডিক্লেয়ার ক্যাটাগরি ইফ অ্যাপ্লিকেবল। দেখেন আমি যদি ড্রপ ডাউনে যাই, বলতেছে ফিনা ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। অর্থাৎ ফিনান্সিয়াল প্রোডাক্ট মানে কি, আপনি ফেসবুকে কোনো অ্যাড দিয়েছেন যে অ্যাডের মাধ্যমে অনেক টাকা লেনদেন হওয়ার সম্ভাবনা আছে, লাখ লাখ টাকার ইয়া লেনদেন হওয়ার সম্ভাবনা আছে। আপনি ফেসবুকে দেখে বিশ্বাস করে ওই সার্ভিসের সাথে আপনি যুক্ত হয়েছেন, আপনি প্রতারিত হতে পারেন। তখন আপনি ফেসবুকের বিরুদ্ধে কেসও করতে পারবেন, যে আমি তোমার ফেসবুকে অ্যাড দেখেই আমি এটা কি করেছি, আহ, আমি এর সাথে যুক্ত হয়েছি, আমি এখানে প্রতারিত হয়েছি। তাই ফেসবুক বলতেছে যদি তুমি এই ধরনের অ্যাড চালাও, ফিনান্সিয়াল কোনো অ্যাড চালাও, তাহলে তোমাকে এইটা পূরণ করে দিতে হবে। এরপরে আসেন এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্টটা কি, অনেক সময় আমরা চাকরির বিজ্ঞাপন দেখি, এই চাকরির বিজ্ঞাপনেও টাকা লেনদেনের সম্ভাবনা থাকে। যদি আপনি কোনো চাকরির বিজ্ঞাপন দেন, চটক তার কোনো বিজ্ঞাপন দেন, তাহলে আপনাকে এইটা সিলেক্ট করতে হবে। এরপরে হাউজিং। হাউজিংটা কি, অনেক সময় প্লট বিক্রি হবে, ফ্ল্যাট বিক্রি হবে, ল্যান্ড বিক্রি হবে, এই ধরনের বিজ্ঞাপন দিয়ে ফেসবুকে দেওয়া হয়, তখন আপনাকে এইটা সিলেক্ট করতে হবে। সোশ্যাল ইস্যুস, ইলেকশন অ্যান্ড পলিটিক্স। সোশ্যাল ইস্যু কি, এই সমাজের মারামারি হানাহানি হয়েছে, মাদক মাদক তারপরে ওই নেশা জাতীয় কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন, অথবা সেক্সুয়াল কোনো বিষয় তুলে ধরে বিজ্ঞাপন, এই ধরনের বিজ্ঞাপন যদি দেন তাহলে আপনাকে এইটা সিলেক্ট করতে হবে। যদি ইলেকশনের বিজ্ঞাপন দেন, যে কোনো একটা প্রার্থীর পক্ষে আপনি ইয়া দিচ্ছেন যার কারণে একটা দাঙ্গা হতে পারে, মারামারি হতে পারে, এই ধরনের বিজ্ঞাপন দিতে হলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। অর পলিটিক্স, অর্থাৎ রাজনীতি নিয়ে যদি কোনো ইয়া হয়, তাহলে আপনাকে কি করতে হবে, এইগুলো সিলেক্ট করতে হবে। এখন আমার প্রশ্ন হলো যে আমি একটা পাঞ্জাবির অ্যাড চালাচ্ছি আপনাদের প্রতি, আমার প্রশ্নটা তাহলে আমি এই চারটার কোনটা সিলেক্ট করব, আপনারা একটু কথা বলুন। আমি তোমাকে একটা দিতে হবে না তো। পাঞ্জাবির অ্যাড চালাবো, তোমাকে তাহলে দিতে হবে আমি না। এই চারটার কোনটা সিলেক্ট করব? একটাও চালাবো না। আমরা কোনোটাই একটা করবো না, করব একটা। না, ভেরি গুড। অর্থাৎ এটাকে বলা হয়েছে স্পেশাল ক্যাটাগরিজ। যদি এই চার ধরনের অ্যাড কখনোই আপনার কাছে আসে, তখন আপনি এই চারটার যে কোনো একটা সিলেক্ট করুন। আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। তো এই হলো প্রথম লেয়ারের কাজ। এবার আমরা চলে যাব দ্বিতীয় লেয়ারে। দ্বিতীয় লেয়ারটা কোথায় পাবো, এই যে নেক্সটে গেলেই পাবো, অথবা এই যে এখানে ক্লিক করলেও পাবো। আমি নেক্সটেই যাচ্ছি। তার আগে এই, কেউ কি ফাঁকাফাঁকি করতেছেন? প্লিজ এটা মুছে দিন। স্যার ওইটা একটু আবার বলতে হবে, আমি হচ্ছে গ্রুপে ঢুকতে পারতেছিলাম না, তো আমার একটু প্রবলেম হচ্ছিল ফোনে, ঢুকতে আচ্ছা, এটা পারতেছিলাম না। রেকর্ডিং পাবেন, এক কথা দুইবার তো এখানে বলা যাবে না, কিন্তু এই যে এখানে আপনারা এই দাগটা দিলেন কে, আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা সরল রেখা জি, দুইটা এ পাশে? জি স্যার, এখানে আরো তিনটে আছে স্যার। হ্যাঁ, একটু কাইন্ডলি যে এটা করেছেন সে আপনার কম্পিউটারে ইএসসি তে প্রেস করুন, চলে যাবে, নইলে আর ক্লাস এই ঝামেলা কোনো করে, ঝামেলা করে কি টাইপ মাঝে মধ্যে।